আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সারাদিন আমি কী করলাম তাই আপনাদেরকে বলবো। সকালবেলায় কবুতরের খাবার নিয়ে ছাদে যাচ্ছিলাম। ছাদে যেয়ে কবুতরগুলো দেখতেছি আমার দিকে দেখে আছে খাবারের জন্য। তাই আমি খাবার দিলাম, ওরা দেখেন কি সুন্দর খাচ্ছে। আমার মেয়ে একটু লাড়া দিল, তো উড়ে যেতে ধরছিল। দেখেন ওরা কি সুন্দর খাচ্ছে। এরকমভাবেই ওরা খায়। ওরা সবসময় বসে থাকে যে আমি কখন আসবো। দেখতেছি বাতাস হচ্ছে, দেখি আমার ডালিম গাছটা একটু নড়াচড়া করতেছে ভালোই। আমার গাছে একটা ডালিম আছে। দেখেন, ইচ্ছা করলে ছাদ বাগানে কত সুন্দর ডালিম গাছ লাগানো যায় এবং ফলও পাওয়া যায়। এই ডালিম গাছটা আমাদের অনেক খুব যত্নে। দেখেন কত সুন্দর, কত বড় একটা ডালিম ধরছে। ওই পাশে আরও দুইটা আছে, এটা একটু বড় হয়েছে। তো বাতাস হচ্ছিল একটু খুব। তো আমার মেয়েকে বলতেছিলাম যে মা, আমি ডালিমটা ছিঁড়ে দিচ্ছি। খুবই বাতাস হচ্ছিল, তাই আমি ভাবতেছিলাম যে ডালিমটা তো অনেক ভারী হয়ে গেছে, চিকন ডালটা কখন জানি পড়ে যায়, মানে ডালটা ভেঙে যায়। তাই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটা খুঁটি গাড়ি দিলে ভালো হবে, তাহলে আর ডালটা নড়াচড়া করবে না বা বাতাসে ভেঙে যাবে না। তো আমার স্বামী ডালটা বেঁধে দিচ্ছিল একটা খুঁটির সাথে, যেন বাতাসে আর ভেঙে না যায়। দেখেন আস্তে আস্তে একটু ভালোই বাতাস হচ্ছিল। আমি ভাবতেছি ডালিমটা না কখন পড়েই যায়, ওই যেভাবে লাড়াচাড়া করতেছে। তো দেখলাম যে না, বেঁধে দিচ্ছে। দেখেন ডালিমের ফুলও দেখতে কিন্তু অনেক সুন্দর। গাছটা আসলে আমি এই শখের বশেই লাগাইছিলাম যে ফল না ধরুক, ফুল তো দেখা যাবে, ফুলটা তো অনেক সুন্দর, কিন্তু না, ফুলের সাথে সাথে যে ফল ধরবে সেটা আমি ভাবিনি। তাও মাশাআল্লাহ 3টা ফল ধরছে, আরও 2টা ছোট ছোট আস্তে আস্তে বড় হবে। দেখেন কি জোরে বাতাস হচ্ছে, কাপড় সহ উড়ে যাচ্ছে। ভালোই একটু জোরে বাতাস হচ্ছিল। তারপরে আমরা একটু বাইরে চলে গেলাম। বাইরে গেলাম, একটু কেনাকাটা ছিল, তাই হাঁটতে হাঁটতে শপিং মলের দিকে যাচ্ছিলাম। তো আমরা আমাদের বাসা থেকেই কাছে, তাই হাঁটিয়ে চলে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে স্বপ্ন শপিং মলে আসছিলাম। ওখানে যে এই যে কিছু দেখেন ঝুড়িতে কিছু কেনাকাটাও করে ফেলছি। তো ভাবতেছিলাম যে কি নেওয়া যায় আর কি নেওয়া যায়, যেটা তো প্রয়োজন সেটা নিয়ে ফেলছি। এখন দেখতেছি যে আমার মেয়েকে তো আমি প্যারাশুট দিয়েছিলাম এতদিন, তো এখন নতুন অন্য কিছু একটা তেল দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ ওর চুলগুলো একটু বড় হয়ে গেছে। তো পরে দিয়ে ভাবলাম যে কুমারিকাটা নেই। কুমারিকা দেখলাম, ডাবর আমলা দেখলাম, দেখার পরে কুমারিকাটাই নিলাম। কিন্তু ডাবর আমলাটাও দেখতেছিলাম যে এটা কেমন একটু বা ভালো কি না। পরে 2টার মধ্যে একটা নিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ড দেখতেছিল যে কোনটা ভালো, আমি বললাম যে কুমারিকাটাই নেই। তো দেখতেছিল যে কুমারিকাটা আসলে কেমন, তারপরে দেখে রেখে দিল। কিন্তু আমরা কুমারিকাটাই নিয়েছিলাম। এই যে বাসায় আসলাম, বাসায় এসে এই যে হুইল পাউডার নিলাম, কুমারিকা সাবান নিয়েছিলাম, কুমারিকা এই যে তেলটা নিয়েছি, তো এই তেলটা মেখে দিলাম। আর এই যে থালা বাসন মাজার সাবান দিয়েছিলাম। স্বপ্নতে কিছু অফার চলতেছে, এই যে কমফর্ট পাওয়া যাবে 999 টাকা। আজকে এই পর্যন্ত।